যেকোনো পিঠাই যদি সুন্দর না হয়, যদি না ফুলে, তাহলে কিন্তু মনটা একদম আপসেট হয়ে যায়, একদমই ভালো লাগে না। আর যদি পিঠা ফুলে উঠে বা খুব সুন্দর হয় পিঠাগুলো বানানো, তখন কিন্তু মনটা অনেকটা ফুরফুরে হয়ে যায়, অনেকটাই খুশি লাগে। আগে অনেকের ভিডিও চোখে পড়তো যে তেলের পিঠা বা পোয়া পিঠা যখন বানায় তখন ভেতরটা পুরো ফাঁপা থাকে। আজকে কিন্তু আমি এমন ভাবে পিঠা বানিয়েছি যে ভেতরটা আসলে একদম ফাঁপা ছিল, পিঠাগুলো এতটা ফুলে উঠেছিল, পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে এতটাই ফুলে গিয়েছিল যে আমি পিঠার থেকে নজরই ফেরাতে পারছিলাম না। অলওয়েজ বলতো পিঠা বানালে কখনো যদি ফুলে উঠে এটাতে নজর না দিতে, নজর দিলে নাকি পিঠা চুপসে যায়। আসলে কি কথাটা সত্য? অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে এটা বিশ্বাস করেন। পিঠা যদি সুন্দর বলি তাহলে নাকি পিঠা সুন্দর হয় না, এটা কে কে বিশ্বাস করেন? আগে যখন মা পিঠা বানাতো, চিতই পিঠা বা তেলের পিঠা এগুলোই বেশি বানানো হতো আমাদের বাসায়। তো এই দুইটা পিঠাই যখন বানাতে বসতো তখন এই পিঠাগুলো ঠিকভাবে হতো না, পিঠাগুলো ভিতরে গুটলি বেঁধে থাকতো বা কাঁচা হয়ে থাকতো, একদমই ফুলতো না, মানে সুন্দর হতো। তো মা সবসময় রেগে যেত আর পিঠা বানাবো না, পিঠা খেতে হবে না। তো এখন কিন্তু মায়ের হাতে চিতই পিঠা বলি, তেলের পিঠা বলি, যে কোনো পিঠাই খুবই সুন্দর হয়। মাকেও দেখলাম যে এখন সুন্দর হওয়ার পিছনে মা অনেক অনেক কিছু ফলো করে, সেই জন্যই কিন্তু পিঠা, সব পিঠাই খুবই সুন্দর হয়। এই পিঠাটা জাস্ট দেখুন যে কতটা ফুলছে, আর এতটা ফুলছে যে এই পিঠাটা আমি উল্টাতে পারছি না, উল্টানোর পরও এটা একদম কাত হয়ে যাচ্ছে, এতটা ফুলে গেছিল এই পিঠাটা। আপনি তো একটা বা দুইটা পিঠা বানানোর পরই বুঝতে পারবেন যে পিঠাটা কেমন হচ্ছে। যদি পিঠাটা মনে হয় যে ভেতরটা কাঁচা থাকছে, সেই মুহূর্তে আপনি একটি কাবাব কাঠি নিয়ে পিঠার মাঝখানে একটি ছিদ্র করে দিবেন। সেক্ষেত্রে হবে কি, পিঠার ভেতরে যে এই কাঁচা অংশটুকু থাকে না সেটা বেরিয়ে আসবে। কাঠি দিয়ে যদি আপনি মাছ বরাবর একটা ছিদ্র করে দেন, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা কাঁচা থাকার কোনো সম্ভাবনা থাকে না। তো আমার পিঠাগুলো, সবগুলো পিঠাই ভেতরটা খুব সুন্দর হয়েছে, তবুও আমি একটা কাঠি দিয়ে ছিদ্র করে দিয়েছিলাম। তো আরো একটা টিপস শেয়ার করি, যে তেলের পিঠা বানানোর সময় আমরা কিন্তু সবাই অনেক বেশি পরিমাণে তেল দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা বেশি একটা ফুলে না। এখানে প্রতিটা পিঠাই খুবই গরম ছিল, যে আমি যে ছিঁড়ে দেখাবো সেটার কোনো ওয়ে ছিল না। তো আমি কিন্তু একটা কাঠি দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা কতটা ভেতরটা সফট হয়েছে, ভেতরটা পুরাই ফাঁকা ছিল। যেটা বলছিলাম যে তেলের পিঠা বানানোর সময় তেলের পরিমাণটা একটু কম দিবেন, একটু ডুবে থাকে, অর্ধেক ডুবে থাকে এমন দিবেন, এটা পুরো ডুবে থাকে এরকম তেল দিবেন না, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা খুব ভালোভাবে ফুলে উঠতে পারে না। সেই জন্য তেলের পরিমাণটা একটু মাঝ বরাবর রাখবেন, খুব বেশি ডুবে যাবে পিঠাটা এরকম দিবেন না। দেখুন প্রতিটা পিঠা কতটা গুলুমুলু আর ফুলকো ফুলকো হয়েছে, তাই না? এরকম পিঠা দেখলে কার না খুশি লাগে? আমার তো খাওয়ার চাইতে পিঠা বানাতেই বেশি খুশি লাগছে। পিঠাগুলো এত সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ। যারা যারা ভিডিওটি দেখছেন এর মধ্যে কে কে আছেন যে কিনা তেলের পিঠা খুবই পছন্দ করেন, তারা কিন্তু ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন।